তাওহীদ না বোঝার পরিণতি বিভক্তি, ফিতনা ও ধ্বংস। তাওহীদ না বোঝার কারণেই উম্মতের ভেতরে নানান রঙের, নানান আকৃতির ফিতনা সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন পরিষ্কার, সরল ও একক আল্লাহ কেন্দ্রিক, মানুষ ধীরে ধীরে তা থেকে সরে গেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছিলেন যেন মুসলমানরা দলাদলি, গোষ্ঠীবাজি ও তাফারহুকায় না জড়ায়, যেন তারা তলাতলির মতো খণ্ড খণ্ড হয়ে না যায়। কিন্তু বাস্তবতা কি? আজ আমরা দেখছি আলেম উলামাদের একাংশের মাধ্যমে ইসলামের ভেতরে এমন সব বিষয় ঢুকে পড়েছে যা কুরআন ও সহিহ সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্বীনের নামে আন্দোলন, সংগঠন, দল ও মত তৈরি হয়েছে। প্রত্যেক দল বলছে আমরাই হক আর বাকিরা বাতিল। এর ফলাফল হচ্ছে মুসলমানদের শক্তি ভেঙে ফেলা, ঈমানকে দুর্বল করা ও উম্মতকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। এই বিভক্তি কোনো ছোট বিষয় নয়, এটা ধীরে ধীরে মুসলমানদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আজ বাংলাদেশ সহ মুসলিম সমাজে আমরা তার স্পষ্ট আলামত দেখতে পাচ্ছি। এক আল্লাহর দিকে ডাকের বদলে দলে ডাকার প্রতিযোগিতা, তাওহীদের বদলে ব্যক্তি পূজা ও গোষ্ঠী পূজা, উম্মাহার ঐক্যের বদলে হিংসা, বিদ্বেষ ও তাকফিরের পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুঃখবদ্ধ থাকতে বলেছিলেন যখন উম্মত ভেঙে যাবে, কারণ বিভক্ত উম্মত আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়। কুরআন আমাদের স্পষ্টভাবে সতর্ক করেছে, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে শক্ত করে ধরো এবং বিভক্ত হইও না। আজ প্রয়োজন একটাই, ফিরে যাওয়া খাঁটি তাওহীদের দিকে, ফিরে যাওয়া কুরআন ও সহিহ সুন্নাহর দিকে। সব দল, সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে শুধু মুসলিম হয়ে বাঁচা। নইলে বিভক্ত হতে হতে আমরা শুধু দুর্বল হব না, আমরা